14 ঘন্টা পর চট্টগ্রামের নালায় পড়ে যাওয়া শিশুটির মৃতদেহ উদ্ধার। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, গ্রেপ্তার 2। নির্বাচনের আগে খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, মন্তব্য জামায়াত আমিরের। জেলায় জেলায় আগামীকাল মহাসমাবেশ করবে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি মেহেদী মৃথা। এতক্ষণ আকিস বসি গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। মায়ের কোল থেকে চট্টগ্রাম নগরীর খালে পড়ে নিখোঁজ শিশু সেহরিশ আর মায়ের কোলে ফিরল না। নিখোঁজের 14 ঘন্টা পর শনিবার সকাল 10:30টার দিকে প্রায় 4 কিলোমিটার দূরে পাওয়া গেল তার নিথর দেহ। চট্টগ্রামের অনিরাপদ নালা খালের সবশেষ বলি হল 6 মাস বয়সী শিশুটি। চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম পারভেজের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আদিত্য সুমন। রাতভর উদ্ধার অভিযানেও মিলছিল না তার সন্ধান। সকালে অলৌকিকভাবে তার পৈতৃক বাড়ির কাছে চামড়ার গোদাম এলাকার চাকতাই খালে ভেসে ওঠে সে। প্রথম দেখায় মানুষ মনে করেছিল একটি পুতুল ভাসছে। শুক্রবার রাত 8টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে যায়। রিকশায় থাকা শিশুটির মা ও দাদিকে উদ্ধার করা গেলেও মায়ের কোল থেকে পানির স্রোতে হারিয়ে যায় 6 মাসের শিশু সেহরিশ। শিশুটিকে উদ্ধারে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা অভিযান চালান। শিশু সেহরিশের জন্য উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে নগর জুড়ে। আমাদের এখানে ছেলে মেয়েদের অনেক কাছে স্কুলে ছাত্রছাত্রীরা আছে, এখানে কোনো নিরাপত্তা নেই। এরকম দুর্ঘটনা দেখতে চাই না। প্রত্যেক বছর বর্ষা আসলে একটা না একটা দুর্ঘটনা চট্টগ্রামে হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকের পাশাপাশি উঠে আসছে মানুষের ক্ষোভের কথাও। চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ নালা খালে কোনো রকম নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রতি বছরই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। 2023 সালের 27 আগস্ট উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়। সে বছরের 7 আগস্ট 1 নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজ ছাত্রী নিপা পালিতের। এর আগে 2021 সালের 30 জুন মেয়রগলি এলাকায় চশমাখালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের 25 আগস্ট নগরীর মুরাদপুরে চশমাখালে পা পিছলে পরে তলিয়ে যান সবজি বিক্রেতা সালে আহমেদ। তার মরদেহ আজও পাওয়া যায়নি। কিন্তু জলাবদ্ধতা নিরসনে দায়িত্বপ্রাপ্ত সিডিএ, সিটি কর্পোরেশন সহ সংস্থাগুলো এ বিষয়ে নির্বিকার। যেগুলো রাস্তা হচ্ছে খালের পাশাপাশি ওখানে রিলিং দেওয়া উচিত। বাঁশের একটা ব্যারিকেড আমরা দিয়েছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই ব্যারিকেডটা ভেঙে তারা কাজ করেছে, তারা কাজ করার জন্য সেটা ভেঙেছে। কিন্তু সাময়িক কাজ করতে গিয়ে যদি কোনো কাজ এমন করা হয় যে প্রিভেন্টিভ মেজার্সগুলো ভেঙে দেওয়া হয়, সাথে সাথে হয় তাদের করতে হবে, না আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীতে নিখোঁজ শিক্ষার্থী জোবায়েরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের 15 ঘন্টা পর সকালে মৃতদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে জোবায়ের তার বন্ধু সিয়াম ও রাব্বির সাথে একটি ছোট নৌকার দাউদপুরে খেয়াঘাট থেকে ভোলাব এলাকায় যাচ্ছিলেন। নৌকাটি নদীর মাঝামাঝি গিয়ে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে বাকিরা তীরে উঠতে পারলেও ডুবে যান জোবায়ের। নিহত জোবায়েরের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারি তালুক এলাকার তপন মিয়ার ছেলে। তিনি ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা মামলার প্রধান আসামি নান্টু ও এজাহারভুক্ত 3 নম্বর আসামি খোকন মিয়াকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মোট 3 আসামিকে গ্রেপ্তার করল আইন শৃঙ্খলা বাহিনী। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত 8টার দিকে নওগাঁ সদর থানার রামরায়পুর আরারাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি নান্টু ও এজাহারভুক্ত 3 নম্বর আসামি খোকন মিয়াকে। তাদের বাড়ি রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায়।
শনিবার সকালে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায়। তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। এ নিয়ে হত্যা মামলায় মোট 3 জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা বিষয়টিকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব সহকারে বিবেচনা করেছি, সেজন্য ইতিমধ্যে 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এরকম যেন আর কারোর সাথে না হয়, যেহেতু আমার বোন পরীক্ষার্থী, এরকম আরও অনেক পরীক্ষার্থী তারা যদি ছাড়া পায়, দেখা যাচ্ছে এরকম আরও কারোর সাথে হতে পারে। যারা ধরা পড়ে গেছে আর যারা ধরা পড়বে সবার একবারে ফাঁসি। গত বুধবার বিকেলে নগরীর শহীদ মিনার তালাইমারি এলাকায় বাস চালক আকরাম হোসেনের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্ত করে স্থানীয় নান্টু ও তার সহযোগীরা। মেয়ে বিষয়টি বাবাকে জানালে আকরাম হোসেন নান্টুর বাবাকে বিষয়টি জানান। ওই রাতে তালাইমারি শহীদ মিনার এলাকায় আকরাম হোসেনের ছেলে ইমাম হোসেন অনন্তকে নান্টু ও তার সহযোগীরা লোহার রড, লাঠি, ইটের আদলা নিয়ে মারধর করে। ছেলেকে বাঁচাতে গেলে আকরাম হোসেনকেও আসামিরা মারধর করে। এক পর্যায়ে তারা আকরাম হোসেনের মাথায় ইট দিয়ে আঘাত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে ইমাম হোসেন অনন্ত নগরীর বোয়ালিয়া থানায় 7 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে কোনো নির্বাচনের আগে অবশ্যই 2টি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এটি দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই 2টি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। সরকার ক্ষমতায় আসার পরে এদেশের 18 কোটি মানুষের উপরে তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাত ইসলামীকে দিয়ে। শুরু করেছে নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, বন্দী করে, বিচারের নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে, আর শেষ করেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে? কে? জুড়ে বলেন। দর্শক, দেশের খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর আরও থাকছে। মানিকগঞ্জে ভুল গ্রুপের রক্ত দেয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ। বিরতির পর আবারও স্বাগত। বিকেল 4টার দেশের খবরে। 6 দফা দাবিতে রোববার জেলাভিত্তিক মহাসমাবেশ পালন করবেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে 4র্থ দিনের মতো আন্দোলন করছেন তারা। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কুমিল্লায় হামলার প্রতিবাদে ও 6 দফা দাবিতে দেশব্যাপী শান্তিপূর্ণ অবস্থান এবং রাইজ ইন রেড কর্মসূচির ঘোষণা দিয়েছিল কারিগরি ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে রাইজ ইন রেড কর্মসূচি পালনে প্রতিষ্ঠানের নাম ফলক লাল কাপড়ে ঢেকে দেন আন্দোলনকারীরা। দাবি মেনে না নেয়ায় ক্ষোভের কথাও জানান তারা। কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা যায়, সেদিকে আমরা সামনের দিকে অগ্রসর হব। আমাদের দাবি মেনে নেবেন, আমরা লেখাপড়ায় ফিরে যাব। আমাদের দাবি মেনে নেবেন না, আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব, কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করব। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা দাবি বাস্তবায়নের জন্য হুঁশিয়ারি দেন, ঘোষণা দেন জেলাভিত্তিক মহাসমাবেশের। অতি দ্রুত এই দাবি বাস্তবায়ন চাই, কোনো আশ্বাসে বিশ্বাসী নয়। অনেক হয়েছে আশ্বাস, দীর্ঘ 8 মাস যাবৎ শুধু আশ্বাসেই নিঃশ্বাস নিচ্ছি, কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে জেলা পর্যায়ে মহাসমাবেশের আয়োজন করবে। মহাসমাবেশের মাধ্যমে পলিটেকনিক শিক্ষার্থীরা
কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করবে। দাবির বাস্তবায়ন ছাড়া কিছুতেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন না বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত পুশ করায় বিল্লাল মিয়া নামে এক রোগীর মৃত্যু হয়েছে ও পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত পুশ করায় তিনি মারা যান বলে অভিযোগ তুলেছেন স্বজনরা। শুক্রবার বিকেল 4টার দিকে রক্ত দেওয়ার পর রাত 10টার দিকে বিল্লাল মিয়ার মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার বিকেলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোগীর স্বজনরা অভিযোগ করেন, ডাক্তার রক্ত দেখে অর্ডারপত্র দেওয়ার পর নার্সরা রোগীর শরীরে সেটি পুশ করেন। রক্ত দেওয়া শুরুর পর থেকেই রোগীর শরীর ঠান্ডা হয়ে যায়। এই অবস্থা দেখে অন্য একজন জানান রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। তখন তড়িঘড়ি করে সেই রক্তের ব্যাগ ও রক্ত সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান নার্সরা। ব্লাড ব্যাংক থেকেই ভুল রক্ত দেওয়া হয়েছে। তাদের অবহেলার কারণে এই রোগের মৃত্যু হয়েছে জানান স্বজনরা। দেশের খবরে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত বিকেল 4টার দেশের খবরে। জমির মাটি কেটে নেওয়া ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরাটচর ইউনিয়ন পরিষদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে বোরাটচর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। এ সময় 11 মামলার আসামি ইউপি সদস্য নূর মোহাম্মদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তারা। এ সময় বক্তারা বলেন, গত 16 বছর আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে ইউপি সদস্য নূর মোহাম্মদ এলাকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। ফ্যাসিবাদের পতন হলেও এখনও বহাল তবিয়তে আছেন ভূমিদস্যু ওই ইউপি সদস্য। তার হয়রানির হাত থেকে প্রতিকার চান এলাকাবাসী। ভোলা জেলা প্রশাসকের কার্যালয় সহ পৌরসভার 20 কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। পৌরসভার দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। ভোলার পৌর সড়ক নিয়ে বিস্তারিত জানিয়েছেন মঞ্জুর আলম। পৌরসভার 20 কিলোমিটার সড়কেরই বেহাল অবস্থা। তো আমরা এই মুহূর্তে রয়েছি মুসলিমপাড়া সড়কে। এই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। তো শুধু এই সড়কটায় এই শহরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং থানা সড়ক, অন্যদিকে গার্লস স্কুল সড়ক এবং কোর্ট প্রাঙ্গণ সড়ক, যেই কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, সবটি সড়কেরই কিন্তু বর্তমানে এরকম বেহাল অবস্থা। তো আমরা সড়কে যাতায়াতরত রিক্সা চালক এবং গাড়ি চালকদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বর্ষার আগেই কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তার করুণ অবস্থা হয়ে যায় এবং রাস্তায় পানি জমে থাকে, মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, রিক্সা গাড়ি নিয়েও তারা নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। অন্যদিকে আমরা শহরের বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে শুধু এই বৃষ্টি নয়, এর আগেও কিন্তু রাস্তার অবস্থা দুরবস্থার মধ্যে পড়ে রয়েছে। এর আগের সরকারে যারা এই পৌরসভার দায়িত্বে রয়েছিল তারাও কিন্তু রাস্তা সংস্কারের তত বেশি উদ্যোগ গ্রহণ করেননি, যার ফলে এখন এই মুহূর্তে ভোলা পৌরবাসী কিন্তু এর দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ যে সড়কগুলি রয়েছে, এই সড়কগুলি যাতে দ্রুত সংস্কার করা হয় এবং সংস্কার করে শহরের বাসিন্দাদের যাতে যাতায়াতের উপযোগী করতে পারেন, সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। মৈত্রী জল ছিটানোর মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের মানুষ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। রাঙামাটিতে ঐতিহ্যবাহী এ জলকেলি উৎসব চলছে চিংলামং মারি স্টেডিয়ামে। সেখান থেকে উৎসবের বিস্তারিত জানিয়েছেন ইমতিয়াজ কামাল ইমন। রয়েছে সেই জল উৎসব আজ রাঙামাটির চিংলামং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একে অপরকে পানি ছিটানোর মাধ্যমে, এই মৈত্রী জল নিক্ষেপের মাধ্যমে তারা পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। আর এই মৈত্রী জল খেলির উৎসবের মাধ্যমে তারা তাদের যে পুরনো বছরের গ্লানি দুঃখ রয়েছে, সেই গ্লানি দুঃখ তারা ধুয়ে মুছে নতুন বছরকে নতুন করে স্বাগত জানাচ্ছে। আর এই জল খেলির রাঙামাটির বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সী তরুণ তরুণীরা এখানে দলে বিভক্ত হয়ে এখানে এই মৈত্রী জল খেলায় অংশগ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি টিমের পানি খেলা শেষ হয়ে গেছে, আবার আরেকটি টিম পর্যায়ক্রমে এখানে পানি খেলবে। আর
আজ সারাদিন এই রাঙামাটি চিংলামং মারি স্টেডিয়ামে এই জলফিলি উৎসব অনুষ্ঠিত হবে। এই জলফিলি উৎসবে রাঙামাটির বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের পাশাপাশি এখানে বাঙালি সম্প্রদায়ের বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন কিন্তু এখানে সমবেত হয়েছে এবং সকলেই এই মৈত্রী জল উৎসবে তাদের যে ভ্রাতৃত্ববোধ আছে সেই ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এখানকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলন মেলায় এই রাঙামাটি চিংলামং মারি স্টেডিয়াম এই মুহূর্তে পরিণত হয়েছে। শেষ করব বিকেল 4টার দেশের খবর। তার আগে আকিজ বসি গ্লাসের সুজনে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 14 ঘন্টা পর চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া শিশুটির মৃতদেহ উদ্ধার। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, গ্রেপ্তার 2। নির্বাচনের আগে খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, মন্তব্য জামায়াত আমিরের। জেলায় জেলায় আগামীকাল মহাসমাবেশ করবে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এবং মানিকগঞ্জে ভুল গ্রুপের রক্ত দেয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকায় ধন্যবাদ।